মাল খাওয়া এখন বর্তমানে একটা ট্র্যাডিশন। যে যত মাছ ধরে মানুষকে খাবে সে তত বড় নেতা, ঠিক না? তা করবে না আমার কথায়। আমাদের সমাজটা আমরা পরিবর্তন করতে পারি, এটা আমাদের দুর্বলতা, মানুষের দুর্বলতা। আমরা পারিনি, আমরা চাইলে এটা পারতাম, আমরা চেষ্টা করে এটা হতো, আমরা চেষ্টা করে দিতে হয়নি। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান। এই গুরুত্বপূর্ণ সময়, যে সময়টা কেমন খুব সন্নিকট, কেমনের যতগুলো সিমটম আলামত বলা হয়েছে তার বেশিরভাগই এখন চলে আসছে। কেমনের যত সিমটম বলে তো চিহ্ন, আলামত, লক্ষণ কি ঘোরাটি জীবনের মতো ইংরেজি পড়ছি, এই জন্য বাংলা খুঁজে পাই না। এরপর আমাদের কখনো ইংরেজি পড়া হয় না। জীবনের প্রথমে ইংরেজি পড়া এটা একটা মহাপাপ। বলে কেন ইংরেজি পড়া কি গুনাহ না? আমরা প্রথমে ইংরেজি পড়েছি আর বাংলা খুঁজে পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসলে খুব ভালো ইংরেজি বলা এটা খুব ভালো শিক্ষিত লক্ষণ না। খুব ভালো আর বাংলা বলা এটা খুব সওয়াবের কাজ না। একমাত্র কোরআনই আছে যে কোরআন পড়লেই সওয়াব হয়, আর কোন কিছু পড়লেই সওয়াব হয় না, মানুষ পড়ে আমল করলে সওয়াব হয়। শুধুমাত্র কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের কথা যেখানে আছে এই কথাগুলি একমাত্র পড়লে সওয়াব হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এখানে যারা বসে আছেন আল্লাহ তাআলা সবাইকেই পবিত্র কোরআনুল কারীমের কথাগুলো পড়ার তৌফিক দান করেন। আমিন। শুধু পড়াই নয়, এই পড়াগুলো শুনলেও সওয়াব আছে। কেমন সওয়াব? প্রত্যেকটা শব্দের বিনিময়ে আল্লাহ এক বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চলে তো যখন এতিমের মাল খাওয়ার ব্যাপারে এই ভয়ঙ্কর কি বলে ভয়াবহ পরিণতির আয়াতগুলো নাযিল হলো, তার মধ্যে আরেকটা সূরা নাযিল হয়েছে, আরো আয়াতুল্লাহ সূরা পড়ছেন না? আয়াতুল্লাহ আমি প্রায় পড়ি, কয়েকটা সূরা প্রায় পড়ি, মোটামুটি আল্লাহ তাআলা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা তো আমার প্রায় পড়া হয়। শুধু মনে তাকবা দিয়ে দেখা পড়া হয় না, তাই না? হ্যাঁ, সূরা কাফিরুন মাঝে মাঝে পড়ি। হ্যাঁ, আর বিশেষ করে আল্লাহ তাআলা সূরা ইলাহি সূরা, তারপর আয়াতুল সূরা, ইন্নাল্লাহ সূরা, ইদা জা রাসূলুল ফালাক, কুল সূরা ফালাক, সূরা নাস, শুধু তাকবা দিয়ে একটু কম পড়া হয়। এছাড়া এই পুরো 10টা সূরার মধ্যে 9টা সূরা আমার বেশি পড়া হয়। তা আমার কাছে যারা পড়ছে ওনারা বলছেন হুজুর আপনার তেলাওয়াত শুনে শুনে আপনি এই সূরাগুলো মুখস্থ হয়ে গেছে। আর আপনারা বিশ্বাস করেন না করেন, আমার পড়ার উদ্দেশ্যই এটা। আমি যদি 21 পারা উর্দু বা কিতাব পড়ি তা আপনাদের মুখস্থ হবে। আমি যদি তাহা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা পড়ি আপনাদের মুখস্থ হবে না। আমার শুধু মাকসাদ এটা যে কোরআনের মধ্যে নামাজটা হয়ে গেল, আর কোরআন শরীফের এমন জায়গা থেকে পড়ি যেন মুসল্লিরা বারবার শুনতে শুনতে তাদের মোটামুটি একটা মেমোরাইজড হয়ে যায়, কি করে মুখস্থ হয়ে যায়, আর এটা তারা অন্তরে ধারণ করতে পারে। অন্তরে ধারণ করলে কি হবে? এদের শুনে শুনে মুখস্থ করলো, তবুও তার যেখানে যেখানে ভুল আছে এই ভুলগুলো সে ঠিক করতে পারে। এবং এই সূরাগুলো ঠিক হলে এই মুসল্লিগুলো যখন একা একা নামাজ পড়বে তখন ওনাদের নামাজগুলো অশুদ্ধ হয়ে গেল। এই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এই সূরা ছাড়া কি সূরা নাই? আমার মুসল্লিরা বলছে বললো সূরা ছাড়া কোনো সূরা নাই। আমি বললাম যে ভাই 5 মিনিট বয়ান করি, এরপরে যদি কুল্লাহ সূরা পড়ি তবু আপনাদের একটু শর্টকাট করার চেষ্টা করি। তবে এর যে ছোট সূরা যদি থাকতো, ইন্না তানাস থেকে ছোট সূরা যদি থাকতো আমি তাও করতাম, কিন্তু আসলে ইন্না তানাস থেকে ছোট সূরা কোরআন শরীফে নাই। সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। সূরা কাউসার, কাউসার না নরম করে পড়তে হবে, সফট সফট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই তিনটে মাল খাওয়া এর যে একটা ভয়াবহ পরিণতি, এটা শুনে আরবের লোকগুলা তখন এতিমদের সাথে এখানে শানে নজরুল যেটা আসছে
যে এতিমদের সাথে যোগাযোগই বন্ধ করে দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, নাস্তা পানি করা বন্ধ করে দিচ্ছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, ফিদ দুনিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহু লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহum ফা ইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়া লাউ শাআ'আল্লাহু লা'আ'নাতাকুম ইন্নাল্লাহা আযীজুন হাকীম। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, সেটা কি? এতিমদের বিষয়। এতিমদের বিষয় দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেরও ফায়দা আছে। আপনাকে জিজ্ঞাসা করবে এতিমদের বিষয়, তো বলে দিন যে এখানে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত আছে। কুল ইসলাহু লাহুম খায়র, বলে তোমাদের এর মধ্যে কল্যাণ নিহিত আছে, যে তোমরা এতিমদেরকে খাওয়াও পড়াও, এই ব্যাপারে কি নিহিত আছে? কল্যাণ নিহিত আছে। তোমরা যে এতিমদের থেকে আলাদা হয়ে গেছো, তাদেরকে তোমাদের পাতেও বসাও না, ওয়াই তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, তোমরা তাদেরকে তাদের সাথে বসাও, মুখালাতা অর্থাৎ একসাথে বসে খানা খাও এতিমদের সাথে। হ্যাঁ, তোমরা এতিমদের সাথে বসে খানা খাও, তাদেরকে খাওয়াও, ফা ইখওয়ানুকুম, কেননা এতিমরাও তো তোমাদের ভাই, এতিমরাও তো তোমাদের ভাই। আল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ বলেন কে সমাজের মধ্যে অনিষ্টকারী আর কে সমাজকে পরিশুদ্ধকারী আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? আমরা অনেক সময় মনে করি যে এই লোকটা সমাজের শ্রম কাজ করতেছে, মসজিদ মাদ্রাসার কঠিন কাজ করতেছে, কিন্তু দেখা গেল সে যে কাজ করছে শুধুমাত্র নিজের নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়ে সে কাজ করতেছে। সে চায় এখান থেকে আমার একটা নেতৃত্ব আসুক, এখানে আমার একটা কর্তৃত্ব আসুক। তো আল্লাহ তাআলা বলেন তার আখিরাতে কোনো অংশ থাকবে না। দুনিয়ার মধ্যে সবাই বলবে অমুক সাহেব তমুক সাহেব, আমার পদের নাম বলবে, আমার চাকরিটা চলে যেতে পারে। এই জন্য আমি পদের নাম বলি না, আগে বলতাম, আমার কথা ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে তো চাকরি বয়ে আসতেছে। হ্যাঁ, তো বলবে একজনে মসজিদের সভাপতি হয়েছে, তো এই করছে, বাইরেই গেছে, এতদিন তো বাইরে গেছে, বই বলে নাকি পদের করে লাভ নেই। একজন মসজিদের সভাপতি হলে আমরা মনে করি যে সভাপতি সাহেব মাশাআল্লাহ মসজিদে অনেক কাজ করতেছে, ওনার মতো দিন দরবে মানুষ থাকতেও। আরেকজন লোক মসজিদেরই কাজ করলো, কিন্তু হয়তো ওনার কাছে জিজ্ঞেস করেনি বা যেহেতু সুযোগ পাইনি, অথবা চিন্তা করছে এটা ওনার অপছন্দ, কিন্তু আল্লাহর ঘরের জন্য দরকার, ব্যাস এমনটাই খেললেন, খেলবে ওনার চতুর্থ গোষ্ঠী উদ্ধার করে কবরে নিয়ে আসলেন। আপনি বলেন যদি আল্লাহর ঘরের কল্যাণের জন্য হয়, আমার নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য যদি না হয়, তাহলে তো এই লোকটা খেপার কথা না। কি কথা কথা আপনি ইলিশ মাছ খান না, তারপরে তো আপনি অ্যালার্জি রোগী, আপনার বাসায় ইলিশ মাছ দিলে খুশি হন, আপনি ইলিশ মাছ খান না। বাজারে যদি খাট্টা বেগুন, কি বেগুন? খাট্টা বেগুন, চিনেন? খাট্টা বেগুন চিটা হয়, ছোট ছোট বেগুন, চক চুকা, আচ্ছা চুকা, এই খাট্টা বেগুন হলো, আপনি এতটা টক খান না, কিন্তু এই খাট্টা বেগুন যেহেতু কম পাওয়া যায়, মিষ্টি টমেটোর চেয়ে খাট্টা টমেটোর দাম বেশি, আপনার ঘরে যদি 1 কেজি খাট্টা টমেটো নিয়ে যায়, তাহলে খুশি হবে। আপনি এটা খান না, তাহলে খুশি হবেন কেন? আপনাকে কেউ হাতিয়া দিলে যেটা আপনি ব্যবহার করেন না, তবুও খুশি হন। যেটা আপনি খান না, ওটা আপনাকে দিলে আপনি খুশি হন। অথচ আল্লাহ পাকের ঘরে আপনার অপছন্দের কোনো কাজ করলে মুসল্লিদের দরকার, আল্লাহর ঘরের প্রয়োজন, এমন কাজ করলে আপনি অখুশি হন। তার মানে বোঝা যায় এখানে আপনার আল্লাহর জন্য করছেন না, বরঞ্চ আমি বুঝের জন্য করছেন। কেমন আমরা ধরবেন তো আসতে ঠিক করে চাকরি দেবো। আচ্ছা, সমস্যা নেই, বলেন, সমস্যা নেই, এটা আসতে করে। এখন এই জন্য আল্লাহ তাআলা জানেন আল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ। তোমরা যারা সমাজ সংস্করণে কাজ করছো, সমাজ সংস্করণ বুঝেন তো, সমাজের কল্যাণে কাজ করছো, তোমরা এর মধ্যে কে যে আল্লাহর জন্য করছে আর কে যে নিজের নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য করছে, এটা কে জানে? আল্লাহ বলেন আল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ। ইসলাহকারীকে আর ফাসাদ সৃষ্টি বিনষ্টকারীকে আল্লাহ বলেন আমি জানি, আল্লাহই জানে। ওয়ালাউ শাআ আল্লাহু লা'আনাতাকুম, তোমরা যে এতিমদেরকে আলাদা করে দিলে,
আমি চাইলে তোমাদেরকে এতিম বানাই দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে দয়া করে এতিম বানাই। আমি দয়া করে তোমাদেরকে অবন্ধু, আমাদের সমাজে এমন মানুষ আছে গরিব মানুষকে গালের উপরে চপটাকা করতে একটু দ্বিধাবোধ করে না, একজন খাদেমকে গালি দিতে দ্বিধাবোধ করে না, তবে খাদেমও মাইলা দেয় গালি, এটা ঠিক আছে, ওই খাদেম ইষ্টও খাবে, গালি দেওয়া উচিত না, গালি দেওয়া উচিত না, কিন্তু মাইলা দিচ্ছে ভালোই দিচ্ছে, কারণ না মারলে আবার মারত। একজন খাদেম মসজিদের, একজন মসজিদের খাদেম, একটা মাদ্রাসার খাদেম, আপনি দেখেন এই দুর্বলদের উপরে কিছু গালি আছে, অযথা চড়া হয়, ঠিক না? অযথা চড়া হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালাউ শাআ আল্লাহু, যদি আল্লাহ চাইতেন লাআনাতাকুম, আল্লাহ তাআলা যদি চাইতেন তোমাদেরকে এতিম বানায়া ওই করুণ পরিস্থিতির মধ্যে ঢেলে দিতে পারতেন। আল্লাহ তোমাদেরকে করুণ পরিস্থিতিতে ঢেলে দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদশালী কইরা সুন্দর ইজ্জতের চেয়ারে বসিয়ে দিয়েছেন। করেছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তাআলা আজিজ, সম্মানী এবং বিচারক। এখানে সম্মানের কথা এবং বিচারকের কথা কেন আসলো? বলে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, এই সম্মান যে রক্ষা করবে, এই সম্মান অনুযায়ী যে চলবে, সে তো আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাবে। হাকিম মানে বিচারক। এই সম্মানের চেয়ারে চড়া হবে যে ব্যক্তি গরিব দুঃখের উপরে চড়া হবে, এই মিসকিনের উপরে চড়া হবে, খাদেমদের উপরে চড়া হবে, মসজিদের খাদেম, মাদ্রাসার খাদেম, গোরস্থানের খাদেম, জাতির খাদেম, এরকম আল্লাহ পাকের দ্বীনের খাদেমদের উপরে যারা চড়া হবে, জনগণের খাদেমদের উপরে যে চড়া হবে, মহল্লার খাদেমের উপরে যে চড়া হবে, ওই রাস্তা পরিষ্কার করে সেই লোকটাও তো খাদেম। একবার একটু চিন্তা করে দেখেন, সে সারাদিন ময়লা কুড়াইয়া পলিথিন বিক্রি করে, এই জন্য আপনি তার 1000